দুর্ভাগ্য পিছু ছাড়ে না। তাহলে কি করতে হবে বন্ধুরা? আমাদের এই মাসটা শ্রাবণ মাসে আমাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে ফিরিয়ে আনতে হবে। তার জন্য আমাদের বেশি কিছু নিয়ম মানতে হবে না। যতটুকু তোমার সাধ্য কুলাবে সেইটুকুই নিয়ম মেনে সংসারে করো, তাহলে তোমাদের সংসারে মা লক্ষ্মী সন্তুষ্ট থাকবে। আর এই শ্রাবণ মাসটা হচ্ছে পবিত্র মাস, একটা মহা মাস। আর এই মাসেই কিন্তু আমাদের সংসারের সমস্ত মঙ্গল কামনার্থে আমরা কিন্তু বাবা মহাদেবের পুজো পাঠ করে থাকি। তো চলো বন্ধুরা, আজকে এই নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা। প্রতিদিনের নেই আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা রাখছি আজকের ভিডিওটা ভালো লাগবে। আমি যেহেতু প্রত্যেক দিন ব্লগ ভিডিও বানাই, তো ব্লগ ভিডিওর মধ্যে আজকে আমি কিভাবে শ্রাবণ মাসের প্রথম সোমবার মহাদেব বাবার পুজো পাঠ করি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমাদের জীবনে তো দুর্ভাগ্য সবসময় লেগেই থাকে, তার জন্য আমাদের জীবনে সৌভাগ্য ফিরে আনতে গেলে আমাদের এই শ্রাবণ মাসটাকে, পবিত্র মাসটাকে আমরা যদি একটি ভক্তি সহকারে কিছু নিয়ম কানুন মেনে যদি পুজো পাঠ করি, তাহলে আমাদের সংসারে অনেকটা মঙ্গলময় হয়। তো চলো, এই আমি মহাদেব বাবার পুজো পাঠটা করার জন্য একটা থালার মধ্যে নিয়েছি। তো মহাদেব বাবাকে বসিয়ে নিয়েছি, তার মধ্যে অষ্টগন্ধ চন্দন দিয়ে তারপরে ওমটা এঁকে নিয়েছি। তারপরে একটা বেলপাতা বসিয়ে তারপরে মহাদেব বাবাকে বসিয়ে দিয়েছি। মহাদেব বাবাকে আমি কিভাবে পুজো পাঠ করছি। মহাদেব বাবাকে আমি ঘি মধু দিয়ে আর চন্দ্রামৃতটা আমি আগে রেডি করে নিয়েছি। তো চন্দ্রামৃত কী লাগে তোমরা সেটা সবাই জানো, সেটা আমার বলে দেওয়ার কোনো নেই। দুধ, তারপরে দই, ঘি, মধু আর শর্করা, তো এই পাঁচটাকে একসাথে মিশিয়ে এটা হচ্ছে চন্দ্রামৃত তৈরি করা হয়। তারপরে এবারে শুদ্ধ একটা জল নিতে হবে, তো গঙ্গা জল বা এমনি শুদ্ধ জল, তার মধ্যে একটু গোলাপ জল আর অঘুরু দিয়েই এবারে আমি মহাদেব বাবারকে স্নান পর্বটা শুরু করে দিয়েছি। তো সুন্দর করে স্নান করিয়ে আবার সুন্দর করে বসিয়ে মহাদেব বাবার পুজো করব। আর এই যে শ্রাবণ মাস, এটা আমাদের 12 মাসের মধ্যে এই এক মাস হচ্ছে সবথেকে পবিত্র মাস। আর এই মাসের যে কত গুরুত্বপূর্ণ কত কিছু বিশেষ বিশেষ ঘটনা ঘটেছে এই মাসটা। আর এই মাসটাকেই, শ্রাবণ মাসটাকে শিবের মাস বলা হয়, তোমরা সবাই জানো। আর শ্রাবণ মাসে মেয়েদেরকে যারা বিবাহিত মেয়েরা সবাই কিন্তু কাঁচের চুড়ি পরে। কিন্তু এই প্রথাটা কিন্তু আমাদের বাঙালির মধ্যে কিন্তু আগে ছিল না, কাঁচের চুড়ি পরা। এখন এই সোশ্যাল মিডিয়াতে সবাই এই কাঁচের চুড়ি পরা একটা ভাইরাল হয়েছে, তো সেই জন্য সবাই কিন্তু কাঁচের চুড়ি পরে সবুজ রঙের। তো আমাদের মা কাকিমারা কিন্তু এই সবুজ রঙের চুড়ি এই শ্রাবণ মাসে পুজো করে যে পুজো পাঠ করতো, কিন্তু এটা তখন ওরা ছিল না। ওরা শ্রাবণ মাসে ভক্তি ভরে পুজো পাঠ করতো মহাদেবের, কিন্তু এই শ্রাবণ মাসে কাঁচের চুড়ি পরা সবুজ রঙের এটা ছিল না। তো এখন সবাই পড়ছে, তো আমি পড়ছি। এই কাঁচের চুড়ি পরাও নাকি একটা সৌভাগ্যের প্রতীক। তো আর এই সময় না, শ্রাবণ মাসটা প্রাকৃতিক পরিবেশটা এত স্নিগ্ধ, নির্মল, শান্ত প্রকৃতির থাকে। তো আর এই মাসে মা পার্বতী শিবকে পাওয়ার জন্য কঠোর তপস্যা ধ্যান করার পরে না মহাদেব বাবাকে পেয়েছিলেন। সেই জন্য এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। সেই জন্য আমরা প্রত্যেকটা সাধবা নারীরা, মহিলারা, তো আমরা সুন্দর করে সাজুগুজু করে, 16 সিঙ্গার বলা হয় না, সেই রকম সাজুগুজু করে আমরা মহাদেব বাবার পুজো করি, যাতে মহাদেব আমাদের ওপরে সন্তুষ্ট হয়। তো আমাদের সংসারের সন্তান স্বামীর মঙ্গল কামনাতে আমরা এই পুজো পাঠটা করছি। তো আমি যতটুকু সাধ্য পেরেছি আমি ততটুকুই নিয়ম করছি। কি বলো তো, আমার একলা সংসারে না আমি অনেক কিছুই ফুল টুলের মধ্যে আমি শুধু সাদা টগর ফুল পেয়েছি, না অপরাজিতা ফুল পেয়েছি, না ধুতরা ফুল। আসলে বাজার যাওয়ার কেউ নেই, আবার মেয়ের আজকে না আবার স্কুলও আছে। তো কি করবো বলবো, একলা সংসারে না অত কিছু করা যায়নি, কিন্তু আমার যতটুকু আছে আমি ততটুকুই সামর্থ্য মতো করছি। তো কিন্তু এতেটাই আমার কিন্তু ভগবান সন্তুষ্ট হবে। কিন্তু আর এই শ্রাবণ মাসটা যে মহাদেবের মাস, সেই জন্য মহাদেব বাবা তো একটা বেলপাতাতেই কিন্তু সন্তুষ্ট হয়। সেই জন্য ভক্তি সহকারে যদি শ্রাবণ মাসটা মহাদেব বাবার পুজো করা হয়, তাহলে আমাদের সংসারে কখনো দুর্ভাগ্য আসবে না। তো আমাদের সংসারে সবসময় সৌভাগ্যের প্রকাশ পাবে। তো এইদিকে তো আর এই শ্রাবণ মাসে বিশেষ করে কোনো অত আয়োজন করতে হয় না, তো যতটুকুই আছে ততটুকু দিয়েই করতে পারো। তো তোমরা যেমন তোমাদের সামর্থ্য কুলাবে সেটা দিয়ে করবে, কিন্তু একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই কিন্তু জ্বালতে হবে এই দিনটাই। তো আমি
মানে শ্রাবণ মাসের প্রথম সোমবারে পুজোটাই করছি, তো সেটাই দেখাচ্ছি। আর বাড়িতেই করছি, মন্দিরে যাওয়ারও কিন্তু আমার সময় নেই জানো তো। আর এখন এতটাই মানে আমি কাজে ব্যস্ত না, তো আমার সময়ের খুব অভাব হয়ে যায়, তো সেই জন্যই তো বাড়িতেই করছি নিজের ভক্তি সহকারে। তো এই যে শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসটা খুবই গুরুত্বপূর্ণ মাস। এই মাসে যেমন সমুদ্র মন্থন হয়েছিল তোমরা সবাই জানো, আর সেই সমুদ্র মন্থনের পরে যে হলাহল বিষ উঠেছিল, সেটাকে আমাদের এই জগৎটাকে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে বাঁচিয়ে রাখার জন্য বাবা মহাদেব কিন্তু এই বিষটাকে ধারণ করে নিজের কণ্ঠে নিয়েছিলেন। আর এই জন্যই আবার এই মহাদেব বাবার আরেক নাম হচ্ছে নীলকণ্ঠ। এই শ্রাবণ মাসে হয়েছিল। আর শ্রাবণ মাসেই কিন্তু কামিকা একাদশী, এই একাদশীতে ভগবান বিষ্ণু যে জগৎ পালনকর্তা, সেই কিন্তু শয়নে চলে যাবে 3 মাস। যখন আবার উত্থান একাদশী আসবে, তখন কিন্তু ভগবান বিষ্ণু আবার জেগে উঠে আবার বিশ্ব জগতে পালনের ভার কিন্তু তখন তিনি নিজে হাতে নেবেন। এই কটা দিন এই জগৎ সংসারের পালনের এই ভারটা ভগবান বিষ্ণু মহাদেব বাবাকে দিয়ে গিয়েছিলেন এই মাসে, এই শ্রাবণ মাসে। মাসটা এত পবিত্র মাস। আমরা যদি প্রত্যেকটা হিন্দু গৃহের মহিলারা, প্রত্যেকটা পরিবার যদি এই শ্রাবণ মাসটা ভক্তি সহকারে, বিশেষ করে আমরা যদি নিরামিষ আহার করি, কারোর সাথে ঝগড়া দ্বন্দ্ব অশান্তি না করে শুদ্ধ নিষ্ঠা ভরে যদি ভগবানের সেবা করে থাকি, কিন্তু আমাদের সংসারে কখনো দুর্ভাগ্য আসবে না জানো তো। তো আমরা যতটুকু সাধ্য পারবো ততটুকুই চেষ্টা করব। আর প্রত্যেকটা মানে এই শ্রাবণ মাসে নিরামিষ খাওয়াটা খুবই ভালো। যদি না পারো বন্ধুরা, তাহলে প্রত্যেকটা সোমবার, মানে এই শ্রাবণ মাসে 4টে সোমবার পড়বে, 4টে সোমবার অন্তত নিরামিষ খাওয়ার চেষ্টা করো, কিন্তু তাতে তোমারই সংসারের মঙ্গল হবে। আমাদের সংসারের মঙ্গলের জন্য আমরা গৃহিণীরা কত কিছু না নিয়মকানুন পালনকারী, তাই না? ছোট ছোট নিয়মকানুন, যেটা আমাদের বেশি বড় বড় বা বেশি কিছু আয়োজন করতে হবে সেই রকম না। নিজের এই জন্য সংসারের প্রতি এত ভালোবাসা শ্রদ্ধা থাকলে আমরা এই ছোটো ছোটো নিয়মকানুনগুলো মেনে চলতে পারবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আর ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। মেয়ে স্কুলে যাবে জন্য ওকে রেডি করে দিয়েছি, পোলাও আলুর দম। মেয়ে নিরামিষ খাবে আর আমি খাবো এই যে সাবু ভিজিয়ে রেখেছি, সাবু মাখা। তো সাবু মাখার রেসিপিটা শেয়ার করারও সময় হয়নি, এতটাই ব্যস্ত ছিলাম। তো এই যে এখন খাচ্ছি, তো এই অল্প একটু নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে টাটা, বাই।